সংবাদ অলরেডি চলে এসেছে। জাস্ট 15 তারিখে এটা প্রি মার্কেট থেকে কিন্তু বাইবেট এবং ওকেএক্স এ হচ্ছে তারা লিস্টিং এর জন্য প্রিপারেশন নিচ্ছে এবং 20 তারিখে লিস্ট করবে। তারা কিন্তু তাদের কমিউনিটিতে অলরেডি বলে দিয়েছে। সো যারা ডক্স এর সাথে অ্যাড আছেন তারা কিন্তু হচ্ছে খুব তাড়াতাড়ি মানে 20 তারিখে কিন্তু আপনি এই ডগ কয়েনটা কিন্তু সেল করতে পারছেন। সো এটা অবশ্যই খুশির খবর। আহ, যাদের আরো বেশি পরিমাণে ডক্স কয়েন আছে তারা কিন্তু আরো বেশি পরিমাণে প্রফিট এখান থেকে আর্ন করতে পারবেন। সো কিভাবে আপনি হচ্ছে ফ্রিতে কোনো গ্যাস ফি ছাড়াই হচ্ছে আপনার ডক্স কয়েনটা আপনি উইথড্র করতে পারবেন সেটা আমি আপনাদের আজকে দেখাবো। দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিপোজিট টু এক্সচেঞ্জ। যদি আপনি এক্সচেঞ্জের মাধ্যমে নেন সেক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে এক্সচেঞ্জের মাধ্যমে নিলে সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে উইদাউট গ্যাস ফি আপনি কিন্তু আপনার কয়েনটা কিন্তু কালেক্ট করতে পারবেন। এছাড়াও কিন্তু হচ্ছে টোকেন ক্লেমস, এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে গ্যাস ফি দিয়ে তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো কমপ্লিট করার পরে তাদের টুইটার চ্যানেল, তারপরে হচ্ছে তাদের কমিউনিটি এগুলো ফলো করে তারপরে হচ্ছে টোন কিপার ওয়ালেট এখানে অ্যাড করে গ্যাস ফি দিয়ে তারপর আপনাকে হচ্ছে আপনার ওয়ালেটে টেলিগ্রাম ওয়ালেটে কিন্তু এখানে নিতে হবে। এছাড়াও যদি আপনি ডিপোজিট টু এক্সচেঞ্জ যায় সেখানে কিন্তু আপনি ক্লিক করেন এখানে ওয়ালেট ইন টেলিগ্রাম এন্ড এক্সচেঞ্জ। আমি যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে এক্সচেঞ্জের মাধ্যমে নেওয়া, আর এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম। অবশ্যই টেলিগ্রাম ওয়ালেটে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে গ্যাস ফি দিতে হবে। দেখেন আমি গ্যাস ফি ছাড়া কিভাবে নেবেন সেই প্রসেসটা দেখাবো। আমি এক্সচেঞ্জ অপশনে ক্লিক করব, দেন হচ্ছে এক্সচেঞ্জ ক্লিক আছে, কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে কিন্তু দুটো অপশন আছে, একটা হচ্ছে ওকেএক্স এন্ড বাইবিট। সো যেহেতু হচ্ছে তারা ওকেএক্স এবং বাইবিটে হচ্ছে লিস্টিং করবে 20 তারিখে, সেহেতু এই দুটো এক্সচেঞ্জার এখানে দেওয়া আছে। ওকেএক্স এর সাধারণত আমাদের এশিয়া মহাদেশে হচ্ছে ওইভাবে অ্যাভেলেবল না। এটাকে করতে ওকেএক্স ইউজ করতে গেলে একটু অনেকটাই বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারবো না। বাইবিটটা আমাদের অ্যাভেলেবল, সেক্ষেত্রে আমরা বাইবিটটা সিলেক্ট করবো এন্ড সেন্ড হিয়ারে ক্লিক করবো। দেন এখানে দেখেন লেখা আসছে যে ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট, you need to add your deposit address and memo to receive docs। হ্যাঁ, যদি আপনার এখানে না থাকে সেক্ষেত্রে কিন্তু নো, লেটস ক্রিয়েট ইট, এটা ক্রিয়েট করার জন্য বলতেছে তারা। যেহেতু আমার আছে সেহেতু হচ্ছে ইয়েস আই হ্যাভ ইট, এটা আমার আছে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের দেখেন যে ইন্টারফেসটা আসছে, এই ইন্টারফেসটাতে আপনাকে যে জিনিসগুলো তারা বসাতে বলতেছে এগুলো কিন্তু আপনাকে বাইবিট অ্যাকাউন্ট থেকে বসাতে হবে। যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই তারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন এবং আমার ডেসক্রিপশনে দেওয়া লিংক আছে, আমি বারবার বলছি আমার ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আপনি বাইবিট ডাউনলোড করতে পারেন এবং শুধু ডাউনলোড করে আপনি এই প্রসেসগুলো কমপ্লিট করলে কিন্তু আপনার জন্য অনেক রিস্কি হয়ে যাবে। আপনাকে অবশ্যই বাইবিট অ্যাকাউন্ট, বাইবিট যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করতে হবে। আমার ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আপনি বাইবিট অ্যাপটা ডাউনলোড করে অবশ্যই কেওয়াইসি কমপ্লিট করবেন। আদারওয়াইজ কিন্তু আপনার এই আপনার যে ডক্স কয়েনটা আপনি ডিপোজিট ওখানে করলেন বা ওখানে যে 20 তারিখে যেটা লিস্ট হবে সেখানে যে আপনার বাইবিট ওয়ালেটে যেটা দেখবেন সেটা কিন্তু আপনি আর উইথড্র দিতে পারবেন না। অবশ্যই আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। সো চলেন ফার্স্টের দিকে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে বাইবিট আইডি, এই যে ইউআইডি, ঠিক আছে, এই অপশনটাতে ক্লিক করব। এখানে আমাদের বাইবিটের যে ইউআইডি আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। কিভাবে দেবো চলেন এখান থেকে ব্যাগে আসি। আসার পরে আমি এখান থেকে যে বাইবিটে প্রবেশ করলাম, তারপরে এই যে হচ্ছে বাইবিট প্রথম যে অপশন আছে সেখানে দেখেন ইউআইডি নাম্বার দেওয়া আছে, এই ইউআইডি নাম্বারটুকু হচ্ছে আমি কপি করলাম। দেন হচ্ছে আমি ব্যাগে আসলাম, আসার পর এখানে এই বাইবিট ডিপোজিট অপশনে হচ্ছে এখানে ইউআইডিটা আমি বসাই দেবো, ঠিক আছে, পেস্ট। এন্ড দেন হচ্ছে নিচের যে অপশনটা আছে আমাদের সেটা হচ্ছে ডিপোজিট টু ডক্স। ডিপোজিট ডক্স হচ্ছে যে অ্যাড্রেসটা আছে সেটা প্রাইভেট অপশনে যেতে হবে। আবার যাওয়ার পরে প্রাইভেটের দেখেন এখানে হচ্ছে আমি যদি একটু ব্যাগে আসি, এখানে নিচে অ্যাসেট আছে, এই অ্যাসেট অপশনে ক্লিক করব। দেন হচ্ছে ডিপোজিট অপশনে ক্লিক করব, দেন ডিপোজিট ক্রিপ্টো সেখানে ক্লিক করব। দেন এখানে হচ্ছে সার্চ করব ডক্স লিখে, DOGS ডক্স লিখে সার্চ করব। দেন হচ্ছে দেখেন নিচে কিন্তু ডক্স কয়েনের একটা চলে আসছে, সেখানে যাব, টোনে ক্লিক করব। দেন হচ্ছে এখানে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা ক্লিক করব, ইউকেডি এরকম বিভিন্ন রকম আপনাদের আলাদা আলাদা অ্যাড্রেস হবে এরকম। এখানে অন্য একটা অ্যাড্রেস হবে, আমার এর সাথে মিলবে না হয়তো। এখানে এই অ্যাড্রেসটা কপি করার পরে দেন এখানে কিন্তু আমরা সেই অ্যাড্রেসটা পেস্ট করে দিব, ঠিক আছে, পেস্ট। এন্ড দেন এখানে মেমো চাচ্ছে। সো মেমো আইডিটা নিতে গেলে আমাদের এখানে আসতে হবে। এন্ড দেন হচ্ছে এখানে দেখেন ট্যাগ বা মেমো আইডি, এটা আমি কপি করব। এন্ড দেন হচ্ছে ব্যাগে আসবো, আসার পরে এখানে কিন্তু আমি হচ্ছে এই মেমো আইডিটা পেস্ট করে দিব, ঠিক আছে, পেস্ট করে দেবো। দেন আমার এখানে কিন্তু এইটা তাদের যে রিকোয়ারমেন্ট এখানে ছিল বায়োমেট্রিক ডিপোজিট আমার যে সেটা কমপ্লিট করা শেষ। এখন কিন্তু আমি সেন্ড অপশনে ক্লিক করে দিব। দেখেন এখানে কিন্তু আমার অল অ্যাবাউট যে ডিটেলস গুলো আছে সেটা কিন্তু চলে এসেছে। এরপর আমি কনফার্ম অপশনে ক্লিক করব। দেন হচ্ছে দেখেন ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস, এটা আমার ডিপোজিটটা প্রোগ্রেসে আছে। নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট
20 মানে 20 তারিখে লিস্টিং হলেই আমার ডাইরেক্ট হচ্ছে ডিপোজিট করা যেই পয়েন্ট গুলো আমি পাবো সেগুলো 20 তারিখে কিন্তু আমার ডিরেক্ট বাইবিটে চলে যাবে উইদাউট গ্যাস ফি ছাড়া, উইদাউট গ্যাস ফি। ঠিক আছে, অপশন ক্লিক করে দিলাম। সো আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো অবশ্যই হচ্ছে এই প্রসেসটা খুবই ঠান্ডা মাথায় আপনি ধীরে ধীরে প্রসেসটা 2-3 বার দেখে হলেও করার চেষ্টা করবেন, এবং অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি হচ্ছে ফার্স্ট টাইম আপনি হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বাইবিটটাকে ওপেন করবেন, এন্ড দেন হচ্ছে অবশ্যই কেওয়াইসি কমপ্লিট করবেন। কেওয়াইসি কমপ্লিটের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই হচ্ছে ফেস ভেরিফিকেশন দিতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ড লাগবে। তারপর হচ্ছে সিকিউরিটি ইনশিওর করবেন, দেন হচ্ছে আপনি এই প্রসেসটা ফলো করবেন। অবশ্যই 20 তারিখে আপনি কিন্তু ডক্স থেকে ভালো একটা অ্যামাউন্ট পেতে যাচ্ছেন, এবং অবশ্যই হচ্ছে এটা আপনার জন্য একটা খুশির খবর যারা মাইনিং সাইটে দীর্ঘদিন ধরে কাজ করতে